ইউরোপের এমন এক সুন্দর দেশ যার কথা কেউ তেমন একটা বলে না। না আছে উপচে পড়া ভিড়, না আছে অতিরিক্ত পর্যটকদের উপদ্রব, একেবারে অকৃত্রিম। এটাই আলবেনিয়া। হয়তো এটাই ইউরোপের সবচেয়ে অবহেলিত অথচ দারুণ এক গন্তব্য। প্রথম দিকে বিষয়টা কেমন যেন লাগে, কারণ আলবেনিয়ার সব কিছুই আছে। স্ফটিক স্বচ্ছ নীল জলরাশি, অবাস্তব সুন্দর সব পাহাড়ি দৃশ্য, সময়ের স্রোতে আটকে থাকা প্রাচীন সব শহর, আর হাজার বছরের ঐতিহ্যে গড়া এক দারুণ সংস্কৃতি। তাহলে সবাই কেন সেখানে যাচ্ছে না? গল্পটা এখান থেকেই শুরু হয়। অনেকেই আলবেনিয়াকে এখনও পুরনো চশমায় দেখেন। পুরনো খবরের শিরোনাম, পুরনো ধারণা আর পুরনো ভুল দৃষ্টিভঙ্গি। কিন্তু আজকের বাস্তবতা পুরোটাই ভিন্ন। আর একবার যদি আপনি তা দেখেন, তবে নিজের এতদিনের চেনা জগৎ নিয়েই প্রশ্ন জাগবে আপনার মনে। শুরু করা যাক সেই জায়গা থেকে যেখান থেকে অধিকাংশ ভ্রমণের শুরু হয়, রাজধানী তিরানা। প্রথম দেখে মনে হবে ইউরোপের ৮-১০টা সাধারণ শহরের মতোই, ট্রাফিক, ক্যাফে আর মানুষের ছোটাছুটি। কিন্তু একটু গভীরে তাকালে দেখবেন তিরানা অন্য সব রাজধানী থেকে আলাদা। এটি যেন অনেক বেশি রঙিন, সত্যিই রঙিন। সব দালান কোঠা উজ্জ্বল রঙে রাঙানো, রাস্তায় রাস্তায় নান্দনিক শিল্পকর্ম। পুরো শহরে একটা তারুণ্যের শক্তি কাজ করে। সবসময় এমনটা ছিল না। দশকের পর দশক বিচ্ছিন্ন থাকার পর আলবেনিয়া এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। আর তিরানা ছিল সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু। পুরনো ধূসর ভবনগুলোকে রঙিন করা হয়েছে, নতুন করে সাজানো হয়েছে পাবলিক স্পেসগুলো। শহরটা যেন ধীরে ধীরে প্রাণ ফিরে পেয়েছে। আজকের তিরানায় আপনি সেই প্রাণস্পন্দন অনুভব করতে পারবেন। ক্যাফেতে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে মানুষ, রাস্তায় শিক্ষার্থীদের কোলাহল, গলির মোড়ে মোড়ে বাজছে সুর। শহরটা যেন জীবন্ত। কিন্তু এটা তো কেবল ওপরের স্তর। আলবেনিয়ার আসল সৌন্দর্য শহরের ভেতর নেই, তা আছে তার সীমানার বাইরে। আর এখান থেকেই সবকিছু বদলে যেতে শুরু করে। তিরানাকে পেছনে ফেলে দক্ষিণের দিকে এগোতে থাকুন। রাস্তাটা মোড় নিতে শুরু করবে, দালান কোঠা কমতে থাকবে, বাতাসটা হয়ে উঠবে নির্মল। সামনে খুলে যাবে দিগন্ত জোড়া এক দৃশ্য। আর ঠিক তখনই আপনার চোখে পড়বে আলবেনিয়ান রিভিয়েরা। এই জায়গাটি মানুষকে সবচেয়ে বেশি অবাক করে, কারণ তারা যা ভেবেছিল দৃশ্যটা তার চেয়েও বেশি সুন্দর। সমুদ্রের পানি অবিশ্বাস্য রকমের স্বচ্ছ, নীলাভ, যেন কোনো কাল্পনিক দৃশ্য। উপকূল রেখা চলে গেছে বহুদূর। খাড়া পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সৈকত, পাহাড়ের কোল ঘেঁষে তৈরি গ্রাম, অথচ সেখানে কোনো ভিড় নেই। সবচেয়ে অবাক করার বিষয় এটাই, অন্য কোনো দেশে হলে এমন জায়গায় তিল ধারণের ঠাঁই থাকত না। কিন্তু এখানে মানুষের চলাচলের প্রচুর জায়গা আছে। সৈকত ধরে হাঁটতে হাঁটতে মনে হবে এই জায়গাটা যেন আপনিই প্রথম খুঁজে পেলেন। আর এমন অভিজ্ঞতা আজকাল সত্যিই বিরল। এবার উপকূল ধরে আরও গভীরে এগিয়ে যান। ধেরমি, হিমারা আর কাসামিলের মতো জায়গাগুলো সামনে আসবে। প্রতিটি জায়গা এক এক রকম। ধেরমি নাটকীয় সব পাহাড় আর স্বচ্ছ জল, হিমারা শান্ত, ছিমছাম আর অকৃত্রিম, কাসামিল ছোট ছোট দ্বীপ আর অগভীর ফিরোজা রঙের জল। আর জেনে রাখুন, এটি বিলাসবহুল পর্যটন নয়, এটি হলো নিরেট সৌন্দর্য। সাধারণ রেস্তোরাঁ, টাটকা সামুদ্রিক খাবার, স্থানীয় মানুষ, কোনো অতিরিক্ত কৃত্রিমতা নেই, নেই কোনো সাজানো অভিজ্ঞতা, পুরোটাই যেন প্রকৃতি। আলবেনিয়া ঠিক এই জায়গাতেই অনন্য, কারণ এরা কোনো কিছু দেখানোর জন্য অতিরিক্ত চেষ্টা করে না। পুরো পরিবেশটা একদম স্বাভাবিক। কিন্তু উপকূলই শুধু আলবেনিয়ার গল্প নয়, কারণ আলবেনিয়া মানেই শুধু সমুদ্র সৈকত নয়, এখানে আছে পাহাড়। আর এখানেই অধিকাংশ ভ্রমণকারী অবাক হয়ে যান। উত্তর দিকে এগিয়ে যান আর সব কিছু আবার বদলে যেতে শুরু করবে। দৃশ্যপট হয়ে উঠবে নাটকীয়। তীক্ষ্ণ সব পর্বতচূড়ি, গভীর উপত্যকা, পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা গ্রাম। স্বাগতম আলবেনিয়ান অ্যালপসে। এটি আলবেনিয়ার কোনো চরিতায়িত রূপ নয়, কিন্তু একবার চোখের সামনে দেখলে আপনি বুঝতে পারবেন এই দেশটা মানে শুধু একটি গন্তব্য নয়, এটি যেন এক দেশের ভেতর অনেকগুলি পৃথিবী। আর যত গভীরে আপনি যাবেন, ততই নতুন রূপ তার বেরিয়ে আসবে। কারণ সৈকত আর পাহাড়ের বাইরেও এখানে আরও কিছু আছে, আরও প্রাচীন কিছু, হাজার বছরের আগের ইতিহাস, যা এখনও চোখের সামনে স্পষ্ট। কোনো মিউজিয়ামের কাঁচের ভেতর বন্দী নয়, বরং এমন জায়গায় যেখানে আপনি সরাসরি হেঁটে বেড়াতে পারেন। আর এখানেই শুরু হয় আসল যাত্রা। এখন এখান থেকেই আলবেনিয়া হয়ে ওঠে অন্যরকম, শুধু সুন্দর নয়, বরং অবিস্মরণীয়। উপকূল আর পাহাড় পেরিয়ে যখন আপনি আরও গভীরে যাবেন,
তখন গভীর কিছু অনুভব করতে শুরু করবেন। ইতিহাস, এমন ইতিহাস যা স্পর্শ করা যায়। শুরু করা যাক এমন একটি জায়গা থেকে যেটা দেখে মনে হবে এটা হয়তো বাস্তব নয়। বেরাত। প্রথম দেখে মনে হবে এটি যেন কোনো চিত্রকলা। পাহাড়ের গায়ে সারি সারি সাদা অটোমান ঘর আর অসংখ্য জানালা, তাই একে বলা হয় হাজার জানালার শহর। তবে আসল রহস্যটা শুনুন, এটি কোনো সাজানো স্থাপত্য নয়, সবটাই আসল। শত বছর পুরনো সেই বাড়িগুলোতে আজও পরিবারগুলো বাস করে। ইতিহাসের ভেতরেই চলছে বর্তমানের জীবন। এর সরু গলিপথ ধরে হাঁটুন, পাথরের রাস্তা, পুরনো দরজা, আর সবখানেই এক নিস্তব্ধতা। তখন আপনার মনে হবে সময়টা যেন এখানে থমকে আছে। কারণ বেরাত আপনাকে ইমপ্রেস করতে চায় না, এটি আর আপন মহিমায় টিকে আছে, যেমনটা ছিল কয়েকশো বছর ধরে। এবার আরও উপরে উঠুন, ক্যাসেল বা দুর্গের দিকে। হ্যাঁ, এটি একটি দুর্গ, কিন্তু পরিত্যক্ত নয়। মানুষ এখানে বাস করে। প্রাচীন দেয়ালের ভেতরেই আধুনিক ঘরবাড়ি, শিশুদের খেলাধুলা, বারান্দায় শুকোতে দেওয়া কাপড়। প্রাচীন নিদর্শনের ভেতরেই প্রাত্যহিক জীবন। আর এখানেই আলবেনিয়া আবার সবাইকে চমকে দেয়। কারণ এখানে ইতিহাস আর জীবন আলাদা কিছু নয়, বরং একে অপরের পরিপূরক। এবার বেরাতকে পেছনে ফেলুন আর আরও দক্ষিণে এগিয়ে যান। রাস্তাটা আরও শান্ত হয়ে যায়, দৃশ্যপট আবার বদলায়। আর তারপর আপনি এমন এক জায়গায় পৌঁছবেন যা প্রত্যাশার চেয়েও বেশি কিছু। জিরোকাস্টার। এটি কোনো সাধারণ শহর নয়, পুরোটাই পাথর। সব কিছুই পাথর দিয়ে গড়া। ছাদ, দেয়াল, রাস্তা সবই পাথরের। দেখে মনে হয় কেউ বুঝি এটি কোনো পাথরের খণ্ড থেকে খোদাই করেছে। এই শহরকে প্রায়ই বলা হয় পাথরের শহর। আর যখন আপনি এর ভেতর দিয়ে হাঁটবেন, তখন আপনি বুঝবেন কেন এমনটা বলা হয়। খাড়া সব রাস্তা, চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সব দালান, সব কিছুই যেন এখানে শাশ্বত। এই শহর দেখেছে কত শত বছরের সাম্রাজ্য, যুদ্ধ, পরিবর্তন, তবুও আজও সে দাঁড়িয়ে আছে অটুট হয়ে। এবারের কোনো একটি ঐতিহ্যবাহী বাড়ি ভেতরে ঢুকুন। উঁচু ছাদ, কাঠের কারুকার্য, পুরনো আমলের পাথরের দেয়াল। আধুনিক জীবনের থেকে একেবারেই আলাদা, আরও ধীর গতির, আরও মাটির কাছাকাছি। আর আবারও বলছি, এখানেও মানুষ এখনও বাস করে, কোনো ট্যুরিস্ট স্পট হিসেবে নয়, নিজের বাড়ি হিসেবে। আর এই বিষয়টি আপনি বারবার লক্ষ্য করবেন। আলবেনিয়া তার অতীতকে কখনো সরিয়ে রাখে না, বরং তার ভেতরেই বাস করে। তবে আসল চমক কিন্তু বাকি, কারণ আলবেনিয়ার ইতিহাস শুধু শহরেই থেমে যায় না, তা আরও গভীরে, অনেক গভীরে। আবার দক্ষিণের উপকূলের দিকে এগিয়ে যান, আর সেখানে পাবেন লুকিয়ে থাকা এক বিস্ময়, প্রাচীন কিছু, যা বহুকাংশ ভ্রমণকারী কল্পনাও করেন না। বুত্রিনাথ। এটি শুধু ধ্বংসাবশেষ নয়, এটি একটি টাইম লাইন। পুরো একটি প্রাচীন শহর যা এখনও দৃশ্যমান। গ্রিক, রোমান, বাইজেন্টাইন, এক এক সভ্যতার স্তর একই জায়গায়। এর গেট দিয়ে ভেতরে ঢুকুন, আর আপনি যেন হাজার বছরের ইতিহাসে পা রাখলেন। পাথরের থিয়েটার, প্রাচীন মন্দির, সেই পুরনো পথ যেখানে মানুষ শত বছর আগে হাঁটত। আর এই জায়গাটির বিশেষত্ব কি জানেন? এখানে কোনো ভিড় নেই, সবই নিস্তব্ধ। আপনি সেখানে দাঁড়িয়ে প্রশান্তি অনুভব করতে পারবেন। কোনো হইহুল্লা নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধুমাত্র ইতিহাস। আর এমনটা পাওয়া সত্যিই বিরল, কারণ বিশ্বের সেরা জায়গাগুলো সবসময় সবচেয়ে বিখ্যাত হয় না। কখনো কখনো সেগুলোই সেরা যা মানুষ এখনও খুঁজে পায়নি। আর আলবেনিয়া ঠিক তেমনই একটি জায়গা। এখন কল্পনা করুন, একটি নির্জন সৈকতে দাঁড়িয়ে আছেন, সামনে স্বচ্ছ নীল জল, পেছনে পাহাড়, আর আশেপাশে কেউ নেই। অথবা হাঁটছেন এমন এক পাথরের শহরে যেখানে প্রতিটি পদক্ষেপে ইতিহাসের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু মানুষের প্রাত্যহিক জীবনও সমানভাবে চলছে। অথবা দাঁড়িয়ে আছেন সেই প্রাচীন ধ্বংসাবশেষে, কোনো ভিড় নেই, শুধু নিস্তব্ধতা আর সময়। এটাই আলবেনিয়া। শুধু একটি গন্তব্য নয়, এটি একটি অভিজ্ঞতা। আর একবার যদি আপনি একে এই দৃষ্টিতে দেখেন, তবে আপনি এমন কিছু বুঝতে পারবেন যা অন্য কেউ পারে না। ভ্রমণ মানে শুধু তালিকা থেকে কোনো জায়গা কেটে ফেলা নয়, বরং নতুন কিছু আবিষ্কার করা। অপ্রত্যাশিত কিছু, বাস্তব কিছু। আর আলবেনিয়া ঠিক সেটাই।
এমন একটি জায়গা যা আপনাকে ইমপ্রেস করতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত আপনি মুগ্ধ না হয়ে পারেন না। এমন একটি দেশ যা ভিড় অনুসরণ করে না, বরং নিজের পথ নিজেই তৈরি করে। এমন একটি জায়গা যা আপনাকে মনে করিয়ে দেয় বিশ্বের এখনও অনেক কোণ ঘুরে দেখা বাকি। কিছু বদলে যাওয়ার আগে, সব কিছু অন্যরকম হয়ে যাওয়ার আগে, সবাই সেখানে পৌঁছানোর আগে। কারণ বাস্তব এটাই, আলবেনিয়া চিরকাল এমন থাকবে না, আর যখন এটি বদলে যাবে, আজকের এই রূপটি আর পাওয়া যাবে না, যা একটি বিষয় পরিষ্কার করে দেয়। যদি আপনি এটি অনুভব করতে চান, তবে এখনই সময়। গোপন কথাটি আর গোপন না থাকার আগেই। কারণ বর্তমানে আলবেনিয়া শুধু সুন্দর নয়, এটি এখনও অস্পৃষ্ট, আর সেটাই একে অবিস্মরণীয় করে তুলেছে।